বন্ধুগণ, বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত বন্ধুগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ব্লগ শুরু করছি। যতদূর দৃষ্টি যায় কেবলই দেখা যাচ্ছে একের পর এক দ্রুতগামী যানবাহন। কোনোটা কিনারে উঠে স্থির হয়ে আছে, কোনোটা জলের মধ্যে। সবই এই মুহূর্তে বিশ্রামরত অবস্থায় আছে। কাল সকালে একের পর এক এই সমস্ত দ্রুতগামী যানবাহন ছুটে যাবে সমুদ্রের বুক চিরে এলিফ্যান্ট বিচের উদ্দেশ্যে। ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে এসে উপস্থিত হয় এবং এই জেটিতেই অবতরণ করে থাকে। তারা সকলেই হ্যাবলক দ্বীপের প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত ঘুরে ঘুরে দেখার চেষ্টা করে এখানকার যে সমস্ত দর্শনীয় স্থান পর্যটকদের মন কেড়ে নেয়, হৃদয় কেড়ে নেয়, সেই সমস্ত স্থানে তারা ভ্রমণ করবার উদ্দেশ্যে প্রতিদিন এখানে এসে উপস্থিত হন এবং এই সমস্ত যানবাহনই তারা সমুদ্রের মাঝে বিভিন্ন দিকে বেড়াতে যান। বিশেষ করে এলিফ্যান্ট বিচেই তারা এই সমস্ত বোটে 15 থেকে 20 মিনিটের মধ্যেই তারা পৌঁছে যায়। সেখানে জল ক্রীড়া করবার জন্য এখানে জেট স্কি পরপর লাইন দিয়ে সাজানো রয়েছে। এই সমস্ত দ্রুতগামী জেট স্কির মাধ্যমেও তারা জলের মধ্যে দ্রুত গতিতে ভ্রমণ করে থাকে এবং একটা উত্তম আনন্দের মধ্যে তারা প্রবাহিত হয়ে যায়। প্রচণ্ড গতিতে যখন এই সমস্ত জেট স্কিগুলি জলের উপর থেকে দ্রুত গতিতে ছুটে যায় তখন কেবলই দেখা যায় মনে হয় যেন কোনো উড়ন্ত প্লেন জলের উপর থেকে ভেসে যাচ্ছে। দ্রুতগামী যানবাহনগুলিও ঠিক তেমনি প্রচণ্ড বেগে যখন জলের উপর থেকে যায় মনে হয় কোনো দ্রুতগামী এরোপ্লেন জলের উপর থেকে ছুটে চলেছে। সামনে যে দ্বীপটা দেখা যাচ্ছে পিপলডারা নামে পরিচিত, ওর মাথায় একটি লাইট হাউস আবসাভাবে দেখা যাচ্ছে। সেখানে লোকজন মাছ ধরবার উদ্দেশ্যে ওর আশেপাশে ভ্রমণ করতে যায় এবং মাছও ধরে আনে। প্রচুর মাছ এই দ্বীপের আশেপাশে পাওয়া যায়, তাই অনেক পর্যটক শখ করে সেখানে মাছ ধরবার জন্য উপস্থিত হন এবং সেখান থেকে তারা মাছ সংগ্রহ করে আনে। হ্যাবলক দ্বীপের প্রায় চারিদিকেই ছোট বড় দ্বীপে সাজানো রয়েছে। সামনের এই দ্বীপটি পিল আইল্যান্ড, স্থানীয় নাম শোকাটিকরি নামে পরিচিত। যদি ওখানে কোনো লোক বসতি নেই, ওখানে জলের অভাব, তাই বোধ হয় লোকজন ওটাকে শোকাটিকরি নাম দিয়েছে। পিকনিকের উদ্দেশ্যে অনেকেই ওই দ্বীপে গিয়ে উপনীত হয় এবং খুব আনন্দের সঙ্গে তারা পিকনিক সমারোহ সম্পন্ন করে ফিরে আসেন। সামনে যে সমস্ত বড় বড় নৌকা দেখা যাচ্ছে এগুলি হ্যাবলক দ্বীপে মালপত্র পোর্ট ব্লেয়ার থেকে আনা নেওয়ার কাজ করে। প্রতিদিনই
প্রচুর পরিমাণে পণ্য সামগ্রী পোর্ট ব্লেয়ার থেকে হ্যাবলকে বয়ে নিয়ে আসে। আবার পরদিন এখান থেকে বিভিন্ন রকম সরঞ্জাম পণ্যদ্রব্য এখান থেকে পোর্ট ব্লেয়ারে নিয়ে যায়। যোগাযোগের একমাত্র সাধন সরকারি এবং প্রাইভেট বোট এখানে প্রতিনিয়তই আসে, প্রতিদিন। এছাড়াও মালপত্র আনা নেওয়া করবার জন্য এই সমস্ত বড় নৌকা একের পর এক এখানে দাঁড়িয়ে আছে। সমস্ত নৌকা বোঝাই করে পণ্য সামগ্রীর সঙ্গে তারা আসা যাওয়া করে। এই মুহূর্তে সমস্ত স্থান এখানে নিঝুম নিস্তব্ধভাবে পড়ে আছে। সকাল হতে না হতেই এই স্থানে চারিদিকে কাল লোকে লোকারণ্য হয়ে যাবে এবং এই সমস্ত স্থানে দাঁড়াবার জন্য এক হাত জায়গাও হয়তো খালি থাকবে না। সমস্ত পর্যটক এখানে এসে হাজির হবে এবং এখানকার বিভিন্ন দিকে যানবাহনের মাধ্যমে তারা প্রস্থান করবার চেষ্টা করবে। কেউ বা জেটিস্কির মাধ্যমে, তবে বেশিরভাগই এই দ্রুতগামী যে সমস্ত বোট এখানে দাঁড়িয়ে আছে এর মাধ্যমেই তারা এলিফ্যান্ট বিচের উদ্দেশ্যে রওনা হবে। হ্যাবলক দ্বীপে রাধানগর সমুদ্র সৈকত এবং কালাপাথর সমুদ্র সৈকত সেগুলিও তারা খুব আনন্দের সাথে ভ্রমণ করে থাকে। মানুষ ভ্রমণ পিপাসু, তাই দীর্ঘ সময় তারা ঘরে বসে না। বিভিন্ন সময় তারা বিভিন্ন দিকে ভ্রমণ করবার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। এক দেশ থেকে অন্য দেশ, এক স্থান থেকে অন্য স্থানে তারা সবসময়ই ভ্রমণ করে থাকে এবং দেশ বিদেশের মধ্যে যে নতুনত্ব, সেখানকার যে সমস্ত দর্শনীয় স্থান সব কিছুই তারা পরিভ্রমণ করেন এবং বহু অজানা তত্ত্ব তাদের সামনে উপস্থিত হয়। সবাই তখন আনন্দে অধীর হয়ে এই সমস্ত স্থান ভ্রমণ করে থাকে। একটি গাড়ি জেটিস্কি বহন করে নেবার জন্য এই গাড়িটি এখানে দাঁড়িয়ে আছে। ভারী জেটিস্কিকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাবার জন্য এই সমস্ত গাড়ির ব্যবহার হয়ে থাকে। চারিদিকেই স্থির হয়ে যে সমস্ত দ্রুতগামী বোটগুলি দাঁড়িয়ে আছে কেবলমাত্র কাল সকাল হয়ে যাবার অপেক্ষায় এখানে স্থির হয়ে আছে। কাল সকালেই সব ছুটে যাবে নির্দিষ্ট গন্তব্যের দিকে। এই ছাদের নিচে কাল সকালেই দেখা যাবে হাজার হাজার পর্যটক এসে উপনীত হয়েছে এবং তারা নির্দিষ্ট দিকে যাত্রা করবার জন্য এখানে ভিড় করবে। যাত্রীর সুবিধার জন্য এখানে এই ব্যবস্থা করা হয়েছে। মানুষ আনন্দের সাথেই এই সমস্ত স্থান ভ্রমণ করে যায়। হ্যাবলক দ্বীপ একটি ভ্রমণ বা পর্যটন স্থল নামে এই মুহূর্তে পরিচিত, যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়তই হাজার হাজার পর্যটক ছুটে আসেন এখানকার সৌন্দর্যকে অবলোকন করবার জন্য।
সমস্ত আকাশ জুড়ে মেঘপুঞ্জ স্থির হয়ে অবস্থান করে আছে। হয়তো ঘণ্টাখানিকের মধ্যেই বৃষ্টি নামবে। ছাদের উপরে কৃষ্ণচূড়া গাছটাও তার ডালপালা বিস্তৃত করে এখানে সৌন্দর্যকে যেন শতগুণ বাড়িয়ে দিয়েছে। পড়ন্ত বেলায় দিগন্ত পর্যন্ত বিস্তৃত হয়ে আছে মেঘের সাম্রাজ্য। এই মেঘের অবস্থান আকাশের সৌন্দর্যকে যেন বাড়িয়ে দিয়েছে। চারিদিকেই সিগন্যাল লাইট এই মুহূর্তে জ্বলে উঠেছে। এই সিগন্যাল লাইটের মাধ্যমেই জাহাজ বা বোট খুব সাবধানেই চলাফেরা করে থাকে। ভ্রমণ পিপাসু মানুষ সর্বদাই ভ্রমণ করতে ভালোবাসেন। বিকেলে এই মুহূর্তে একখানা বোট ধীরে ধীরে হাবলোকে উপস্থিত হচ্ছে। আগামীকাল সকালেই এই বোটখানা 5টার সময় এখান থেকে ছেড়ে পোর্টব্লেয়ারের উদ্দেশ্যে রওনা হবে। এখন এই বোটখানা ধীরে ধীরে জেটির দিকে এগিয়ে আসছে এবং সারা রাত এখানেই অবস্থান করবে। ভোর হবার সঙ্গে সঙ্গেই সমস্ত যাত্রীরাও এখানে এসে উপস্থিত হবে। তারপর তারা পোর্টব্লেয়ারের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। বহু পর্যটক এই জাহাজে করেও পোর্টব্লেয়ারের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। প্রকৃতি তার সৌন্দর্যকে যেমন উজাড় করে সাজিয়ে দিয়েছে, এই মুহূর্তে চারিদিকেই সৌন্দর্যের এক ভাণ্ডার যখন চোখের সামনে উপস্থিত হয়ে যায়, দেখা যায় বহু পর্যটক এখানে এসে জেটির উপরে অবস্থান করে আছে। তারাও এই সৌন্দর্যকে উপভোগ করছে এবং ঘণ্টাখানিক এখানে বিশ্রাম করবার পরে তারাও বেরিয়ে যাবে তাদের নির্দিষ্ট গন্তব্যে। হাবলক দ্বীপের অপার সৌন্দর্যে যে কোনো পর্যটকে অবহিত হয়ে যায়। তাই একবার নয়, তারা বারবার হাবলক দ্বীপের উদ্দেশ্যে পাড়ি দেয় এবং হাবলক দ্বীপের সৌন্দর্যে অভিভূত হয়ে বিভিন্ন প্রান্ত ঘুরে যায়। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনি এই ভিডিও কেমন দেখলেন কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভিডিওতে যদি আপনি নতুন হন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষে সমস্ত দর্শক মণ্ডলীকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ।